বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জিয়া পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল লতিফের সাথে ফোকাস টিভির প্রতিনিধির একটি ছোট্ট সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার গ্রহণের পূর্বে জনাব আব্দুল লতিফ ফোকাস টিভি সম্পর্কে জানতে চাইলে আমরা তাকে চ্যানেলটির কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা প্রদান করি। এরপরে তিনি সনন্দে সাক্ষাৎকারটি দিতে সম্মত হন। সাক্ষাৎকার পর্বে তার সাথে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ এর সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আব্দুল্লাহিল মাসুদ। ফোকাস টিভির পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসুন আমরা শুনি এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে তারা কি বলেছেন। আসসালামু আলাইকুম। ফোকাস টিভির পক্ষ থেকে আমরা আজকে কথা বলবো জিয়া পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আব্দুল লতিফ স্যারের সাথে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে ফোকাস টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমার আজকে আপনাকে দুইটা প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে এখন নির্বাচনী হাওয়া বইছে, নির্বাচনী ডামডোলে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আপনি বা আপনার দল কি চিন্তা ভাবনা করছে? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে দীর্ঘ 18 বছর বাংলাদেশের যে নির্বাচন, বাংলাদেশের প্রকৃতপক্ষে নির্বাচন হয়নি, নির্বাচন নামে প্রহসন হয়েছে এবং এবারে নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে আগামী যে নির্বাচন, এখানে বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং নিরাপদ ভাবে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে এবং সবাই যার যার পছন্দ মতো তাদের মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা প্রকাশ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। বর্তমানে নির্বাচনী যে হাওয়া আমরা দেখছি, সেখানে আমি জানি না, জনশ্রুতি আছে বিএনপি নাকি আগামী সরকার গঠন করতে যাচ্ছে। যদি বিএনপি আগামী সরকার গঠন করে এবং আপনারা যেহেতু একটি বুদ্ধিজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, তাহলে আপনারা কি ভূমিকা রাখবেন সেই সরকার গঠন করলে, অথবা আপনাদের ভূমিকা কি থাকবে সেখানে? বাংলাদেশের মানুষ আপনারা দেখেছেন যে বিএনপির প্রতি অনেক আস্থা রেখেছে। তারা চেষ্টা করছে যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে তাদের পক্ষে রায় দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। এবং আমি মনে করি যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় তারা অধিষ্ঠিত হবে এবং বাংলাদেশের পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। সেই ক্ষেত্রে আমাদের যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য 31 দফা পেশ করেছেন। সেই 31 দফার আলোকে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে এবং পুরোটাই জনকল্যাণের যে কাজ, সেটা যদি করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ অনেক দূর এগিয়ে যাবে এবং তাদের স্বার্থ যে বজায় রাখা সেটা করতে পারবে। বাংলাদেশের মানুষ পাবে তাদের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষ তাদের বাক স্বাধীনতার অধিকার এবং বাংলাদেশের যে নারীর যে ক্ষমতায়ন, এটা প্রতিষ্ঠিত হবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে বেগম খালেদা জিয়া সর্বপ্রথম নারী শিক্ষার যে অবৈতনিক শিক্ষা সেটা চালু করেছিলেন। তবে এবারেও আমরা দেখেছি এই ইশতেহারেও নারীদের উন্নয়ন, নারী শিক্ষার জন্য ব্যাপক প্রচারণা নেওয়া হয়েছে। সেই সাথে সাথে বাংলাদেশের একটা প্রধান যে শক্তি, যে বাংলাদেশের যুব শক্তি, এই যুবকদের কাজে লাগানোর জন্যও কিন্তু ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানেও যুবকরা যদি যুবকদের যদি আমরা ঠিক মতো ট্রেনিং দিতে পারি এবং কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার মনে করি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফোকাস টিভির পক্ষ থেকে। আপনাকে আমাদের পাশে এখন রয়ে গেছেন একজন বিশিষ্ট সংগঠক, জিয়া পরিষদের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আব্দুল্লাহিল মাসুদ। আপনি তো যতটুকু জানি আপনি তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী। অনেকে বলে যে এবার নির্বাচনে মাসুল শক্তি প্রভাব থাকবে বেশিরভাগ, সেখানে হয়তো
সাধারণের ভোট দেওয়াটা কঠিন হয়ে যাবে। এই ব্যাপারে আপনার বর্তমান সরকার কি ভূমিকা নিচ্ছে, অথবা আপনারা আপনাদের দলীয়ভাবে এটাকে বলতেছেন যে এটা প্রচারণা না এটা সত্য? আমি জাস্ট এটা আপনার থেকে একটা সঠিক উত্তর চাই, মানে এটা কি প্রচারণা না শুধুমাত্র এটা আপনার কাউকে করার জন্য, মানে প্রতিবাদ তার বাধাপ্রাপ্ত করার জন্য নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে? আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি ফোকাস টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্নটা করেছেন এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি একটু পিছনে যেতে চাই। আপনার 5ই আগস্টের পূর্বে আমরা জানতাম যে আমাদের প্রতিপক্ষ সংগঠনটা তারা অত্যন্ত সিস্টেমিক ওয়েতে তারা কাজ করে, কিন্তু এর পূর্বে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী অনেক অভিযোগ আছে, বিশেষ করে রক কাটা। এবং 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে তাদের অনেক বড় বড় নেতা তারা ছাত্রলীগ থেকে বের হচ্ছেন। বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতিতে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন, এবং তাদের বিগত 71 থেকে নিয়ে আপনি যদি 5ই আগস্টের পূর্ব পর্যন্ত ধরেন, তারাও সন্ত্রাসের ক্ষেত্রে অনেক আগায় আছে যে প্রতিপক্ষ রাজনৈতিক দলটা। তো আমরা এই আশাটা করতে চাই যে এই অভিযোগটা এটা আমাদের জন্য প্রযোজ্য না, এই অভিযোগটা তাদের জন্য প্রযোজ্য। তাদের একটা বিরাট সন্ত্রাসী গ্রুপ আছে যেটা তাদেরকে বলা হয় ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, এবং বিগত কয়েকটা জায়গায় আমরা দেখেছি যে তারা জনগণ যখন ভোটের ইয়ের জন্য প্রচারণার জন্য তারা মেয়েদেরকে নামিয়েছে, এবং তার পরবর্তীকালে সেখানে অনাকাঙ্ক্ষিত যদি কোনো ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে একই সাথে প্রায় 100-150 সন্ত্রাসী ওখানে ভোটারদেরকে, যার কাছে ভোট চাইতে গেছে, তাদের উপরে হামলা করেছে। এইরকম প্রতিনিয়ত অনেক অনেক সংবাদ আমরা টেলিভিশনে দেখতেছি বা এই চ্যানেলগুলোর মাধ্যমে দেখতেছি। তো আমি বিশ্বাস করি বাংলাদেশের গভর্নমেন্ট একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচন করবে। আমি এটা বিশ্বাস করতে চাই বাংলাদেশের এই 55 বছরের রাজনীতির ইতিহাসে একটা ভালো নির্বাচন হবে, এবং জনগণ আমাদের পক্ষে আছে। এই বিষয়টা আপনি নিশ্চয়ই নিজেই জানেন যে 25শে ডিসেম্বর যখন বাংলাদেশে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসেন, কি অভূতপূর্ব সাড়া পড়েছিল, সারা দেশব্যাপী একটা সাড়া পড়েছিল। পরবর্তীকালে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের উন্নয়ন করেছেন এবং একজন গৃহিণী থেকে বাংলাদেশের রাজনীতিতে উনি এসেছিলেন। ওনার রাজনীতির ওই পথ পরিক্রমাটা মসৃণ ছিল না। উনি দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে করে এরশাদকে পতন ঘটিয়েছিলেন। এবং আপনি একটু স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের স্বৈরাচারের এরশাদের রাজনীতিটাকে আপনার সহযোগিতা করার জন্য ওই সময় কিন্তু এখন যারা আমাদের প্রতিপক্ষ তারা কিন্তু এরশাদের নির্বাচনে গিয়েছিল। তো আমি এই বিশ্বাসটা করতে চাই এই দেশের মানুষ এই সন্ত্রাসীদের প্রতিহত করবে ভোট কেন্দ্রে। আপনি দেখেন এক সময় বলা হয়েছিল তাদের ভোট 25%, 30%। আমি তো জানি তাদের ভোট হলো 3.5%। এই 3.5%-এর ভোটে তারাও বিরোধী দলে ছিল, এরশাদের তারাও ছিল ফ্যাসিস্টের সময় 17 বছর নিগৃহীত, আমরাও ছিলাম। তারা এমন কোনো কাজ করে নাই যে তাদের এই জনপ্রিয়তা 25 থেকে 37-এ যাবে। যতদিন যাচ্ছে দেখেন নির্বাচনী প্রচারণার মাধ্যমে বিএনপির গ্রহণযোগ্যতা আপনার চলে আসতেছে। গত 2 দিনে 2টা জরিপ হয়েছে, সেখানে দেখা গেছে 47% মানুষ আমাদের দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এবং 70% মানুষ তারা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে চায়। আমি এই বিশ্বাসটা করি আমরা একেবারে সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা ভোট কেন্দ্রে যাব, এবং কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় তাদেরকে সমুচিত জবাব দেব। আমি এই বিশ্বাসটা করতে চাই, এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং 12ই ফেব্রুয়ারির পরে ইনশাল্লাহ বিএনপির একটা ভূমিধস বিজয় হবে।
এবং সেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যা আমাদের চেয়ারম্যান সাহেব যে কমিটমেন্টগুলো করেছেন, আপনারা ইস্তেহার দেখেছেন, 31 দফা দেখেছেন, এবং উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এই তিনটার সমন্বয়ে বাংলাদেশে জনগণের পক্ষে আপনার সেই সরকারটা গঠন হবে। সেখানে অনেকগুলো ক্লোজ আছে। আপনার বেকারত্বের ব্যাপারে আমাদের চেয়ারম্যান স্পেশালি বলেছেন, মহিলাদের জন্য মহিলা কার্ড দিয়েছেন, কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করেছেন। আমি মনে করি আপনার বাংলাদেশে একটা অভূতপূর্ব উন্নয়ন হবে, যেই উন্নয়নের আপনার দিকপাল ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। আমি এই বিশ্বাসটা করতে চাই এবং এই আশাবাদ আমি দৃঢ়ভাবে আশা করি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে ধানের শীষের বিজয় হবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে, নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আমাদের এই কমিটমেন্টগুলো ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করবো। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল্লাহ আল মাসুদ। আমরা ফোকাস টিভি আশা করি দেশে একটা অংশগ্রহণমূলক সুন্দর একটা নির্বাচন হবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।